the joy of the first steps of a child. It's the joy of your great-grandmother's smile. We came a long way, but we ain't slowing down. We got a strong pace, no we ain't losing ground. We won't give up and we won't turn around. নমস্কার বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ভাইজ্যাকের 4টি জায়গা অর্থাৎ ভিমলি, ন্যাচারাল আর্চ, থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি এবং রামানাডু ফিল্ম স্টুডিও দেখিয়েছিলাম। আজকের এপিসোডে আমরা আবার ভাইজ্যাকের বাকি সাইট সিনগুলি দেখাবো। আজকে আমরা প্রথমেই যাব রুষিকোন্ডা বিচ। তো আমরা এখন চলে এসেছি রুষিকোন্ডা বিচে। ভাইজ্যাকে যতগুলো বিচ রয়েছে তার মধ্যে ঋষিকোন্ডা বিচ হলো সবচেয়ে স্নানের উপযোগী বিচ। এখানে আমরা প্রায় 2-2.5 ঘন্টা স্নান করলাম। স্নান করার পর চোখগুলো লাল হয়ে গেছে। আমার যে অ্যাকশন ক্যামেরাটা ছিল তার চার্জ আমি কাল রাত্রে দিয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখি মানে যখন ভিডিও করতে আসি তখন দেখি চার্জ পুরো শেষ হয়ে গেছে। তো সে ভিডিও করতে পারিনি, মানে এনেছিলাম কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন আমরা বিচের একদম কাছাকাছি চলে এসেছি। এখানে দেখাবো তোমাদের ঢেউগুলো কত সুন্দর এবং কত বড়। আর ওই সামনে ওই জায়গাটাতে স্নানের জায়গা রয়েছে, যেখানে দড়ি দিয়ে একটা মানে সেফ জোন বানানো হয়েছে। আর এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি সামনে রয়েছে যেগুলো আজকে আমরা করতে পারলাম না। আমরা যদি আবার আরাকুর পরের দিন আবার থাকবো যেহেতু এখানে, সেই জন্য আমরা এখানে আরেকবার আসবো এবং এখানে ওখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করবো। তো এখন সমুদ্রের গর্জন একটু দেখে নাও, মানে গর্জন একটু শুনে নাও, আর এর রূপ যেটা সেটা একটু দেখেও উপলব্ধি করো। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain of pain. You don't ever wanna give me away. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted you can give you with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. সামনে যে জায়গাটা রয়েছে ওখানে স্নান করা হচ্ছে। বালির মধ্যে দিয়ে হাঁটাটা একটু অসুবিধাজনক, সামনের দিকে এগিয়ে যাবো। এই যে দড়ি দিয়ে একটা সেফ জোন বানানো হয়েছে এখানে, দড়িটা ধরে সবাই ওই শেষ অব্দি গেছে, ওটা হচ্ছে লাস্ট সেফ জোন। এই যে ওখানে স্পিড বোট দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে হলুদ রঙের এগুলো হচ্ছে সেফ জোন। It's stupid, when I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed. তো
ঋষিকোন্ডা বিচে আমাদের স্নান করা এবং আমাদের ঋষিকোন্ডা বিচ ঘোরা সমস্তটাই হয়ে গেল। এখন আমরা যাচ্ছি কৈলাসগিরি। এখন কৈলাসগিরির যে পাহাড়টা, সেই পাহাড়টাতে এখন উঠছে গাড়িটা। গাড়ির ভিউজটা খুবই সুন্দর, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এবং তারপর ওপরে গিয়ে কৈলাসগিরি অর্থাৎ হচ্ছে শিব এবং পার্বতীর যে মূর্তি, সেটা আমরা দেখতে পাবো। তো চলো আমাদের সাথে ওপরে চলো। কৈলাসগিরি পর্বতে রয়েছি। কৈলাসগিরি পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে 173 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে যে রেল লাইনটি দেখা যাচ্ছে, এটি হলো টয় ট্রেনের। আপনারা চাইলে এই টয় ট্রেনে চড়ে পুরো পাহাড়টা যেমন প্রদক্ষিণ করতে পারেন, তার সাথে সাথে পুরো ভাইজ্যাক শহরটাও এখান থেকে পরিষ্কার দেখতে পাবেন। এখানে হর্স রাইডেরও ব্যবস্থা রয়েছে। আমরা এখানে আজকে হর্স রাইড করছি না, আমরা এখন সামনে যে শিব এবং মাতা পার্বতীর বড় মূর্তি রয়েছে, আমরা এখন সেদিকে এগিয়ে যাব। কৈলাসগিরি পাহাড়ের এই শিব এবং পার্বতীর যে মূর্তি, সেটি বেশ বিখ্যাত। এবং দূর থেকে আপনি যখন কৈলাসগিরি পাহাড়ের ওপরে কৈলাসগিরি লেখাটি দেখতে পাবেন, তখন আপনার মন উচ্ছ্বসিত হতে বাধ্য। অন্ধ্রপ্রদেশ সরকার 2003 সালে কৈলাসগিরিকে সেরা পর্যটন স্পট হিসেবে পুরস্কৃত করেছে। পরিবেশ রক্ষার জন্য VMRDA পাহাড়টিকে প্লাস্টিক মুক্ত অঞ্চল বলে ঘোষণা করেছে। রেলওয়ে স্টেশন থেকে এখানকার দূরত্ব 10 কিলোমিটার এবং বিশাখাপত্তনম মেন শহর থেকে এর দূরত্ব মাত্র 8 কিলোমিটার। কৈলাসগিরি পর্বতে ওঠার জন্য একটি রোপওয়ে রয়েছে। এই রোপওয়েটি হলো অন্ধ্রপ্রদেশের প্রথম রোপওয়ে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হলো সাবমেরিন মিউজিয়াম। আমরা এখন কুরসুরা সাবমেরিন মিউজিয়ামের সামনে রয়েছি, যার বিপরীত দিকে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম এবং এর খুব কাছেই রয়েছে বিশাখ মিউজিয়াম। কিন্তু বিশাখ মিউজিয়াম সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়, তাই আমরা সেটা আগামীকাল দেখব। এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সমুদ্রের জল ছোট ছোট বিন্দু আকারে বাতাসের মধ্যে উড়ে যাচ্ছে। এখানে সাবমেরিন মিউজিয়াম থেকে সমুদ্রের দর্শন কিন্তু পুরো আলাদা রকম।
এখানে সমুদ্রের ঢেউগুলি খুবই বড়। এইখানে দেখার মতো একটা ঢেউ দেখা যাচ্ছে, বিশাল বড় বড় ঢেউ, ভীষণ বড় বড় ঢেউ। এটাই আমরা ফ্লাইট থেকে দেখেছিলাম, ভীষণ বড় বড় ঢেউ। সুনামির মতো ঢেউ। তো আমরা এখন সাবমেরিন মিউজিয়ামের ভিতরে রয়েছি। এখানে টিকিট মূল্য হচ্ছে 40 টাকা করে। কেউ যদি মোবাইল ক্যামেরা ছবি তোলার জন্য ইউজ করে তাহলে সেক্ষেত্রে আরও 50 টাকা এক্সট্রা দিতে হবে, এবং যদি কেউ ভিডিও ক্যামেরা বা ভিডিও মানে মোবাইলে ভিডিও করতে চায় তাহলে সেক্ষেত্রে আরও 200 টাকা এক্সট্রা দিতে হবে। তো আমরা এখন ভেতরে চলে এসেছি, অনেকটা সন্ধ্যায় হয়ে গেছে। এখন এই যে আমরা একদম সাবমেরিনের যে দরজা রয়েছে, এখানে সাবমেরিনের যে দরজা রয়েছে এই দরজার মধ্যে আমরা এখনই প্রবেশ করব এবং ভেতরের যা আছে সেগুলো দেখাবো। তো চলো আমাদের সাথে ভেতরে। আইএনএস কুরসুরা S-20 ভারতীয় নৌবাহিনীর কালভারি শ্রেণীর ডিজেল বৈদ্যুতিক ডুবোজাহাজ। এটি ফক্সট্রোট শ্রেণীর বৈকল্পিক। এটি ছিল ভারতের পঞ্চম ডুবোজাহাজ। কুরসুরাকে 1969 সালের 18 ডিসেম্বর কমিশন করা হয়, অর্থাৎ এর কার্যকলাপ শুরু হয়, এবং 31 বছর পরিষেবা প্রদানের পর 27 ফেব্রুয়ারি 2001 সালে তাকে বাতিল করা হয়। 71-এর ভারত পাকিস্তান যুদ্ধে নিযুক্ত ছিল এই কুরসুরা, যেখানে টহল অভিযানের মূল ভূমিকা পালন করে। পরে অন্যান্য দেশের সাথে নৌমহড়ায় অংশগ্রহণ করে এবং অন্যান্য দেশে অনেক শুভেচ্ছার সফরও করে। অবসরের পর ডুবোজাহাজটিকে বিশাখাপত্তনমের আরকে বিচের কাছে জনসাধারণের প্রবেশাধিকারের জন্য জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়। অবসরপ্রাপ্ত বা বাতিল ডুবোজাহাজ হওয়া সত্ত্বেও এটি এখনও নৌবাহিনীর ড্রেসিং শিপ সম্মান পায়। সাধারণত সক্রিয় জাহাজগুলিকে এই সম্মানে ভূষিত করা হয়। এই কুরসুরা ডুবোজাহাজটির দৈর্ঘ্য 91.3 মিটার বা 300 ফুট। এই জাহাজটি জলের তলদেশে প্রায় 300 মিটার গভীর অবধি ডুব দিতে সক্ষম। জাহাজটি প্রায় 8 জন কর্মকর্তা ও 67 জন নাবিকসহ মোট 75 জনকে ধারণে সক্ষম। ডুবোজাহাজটিতে 3টি শ্যাফট রয়েছে, যার প্রত্যেকটিতে 6 ব্লেডের প্রোপেলার রয়েছে। এটি 3টি কোলমোনা 2D42M ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয়। প্রতিটি 2000 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন, যা 1500 কিলোওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম। আমরা এখন ভাইজ্যাকের এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি হলো TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। সামনে দেখা যাচ্ছে তার একটি মডেল রয়েছে এবং এর ভিতরে ভাইজ্যাকের যে সমস্ত জায়গা দেখার মতো রয়েছে তার একটা সুন্দর প্রতিকৃতি বানানো হয়েছে। এতক্ষণ আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে দেখলাম যে এই এয়ারক্রাফটের মধ্যে কি কি মেশিন ব্যবহার করা হয়েছে, তার প্রোপেলার, বিভিন্ন রকম যন্ত্রপাতি, সার্ভাইভিং কিট, ব্ল্যাক বক্স ইত্যাদি। এখন আমরা এই এয়ারক্রাফটের ভেতরে যাব। এই এয়ারক্রাফটটির নাম হলো TU-142 এয়ারক্রাফট। এই বিমানটি ভারতীয় নৌবাহিনীর সাথে 29 বছর কাজ করেছিল এবং 29শে মার্চ 2017 সালে এটি অবসর গ্রহণ করে এবং এই বিমানটি 3000 ঘন্টা কোনো রকম দুর্ঘটনা ছাড়া উড়েছিল।
এরপর অন্ধ্রপ্রদেশ সরকার এই এয়ারক্রাফটটিকে মিউজিয়াম বানানোর জন্য 14 কোটি খরচা করে এবং 2017 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই মিউজিয়ামটির উদ্বোধন করেন। এই এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরের অংশে একটা সেকশন রয়েছে যেখানে বিভিন্ন রকম গেমিং অ্যাক্টিভিটি রয়েছে, যেমন 3D গেমিং, ভার্চুয়াল রিয়েলিটি, 3 স্ক্রিন গেমিং প্ল্যাটফর্ম ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে। এয়ারক্রাফট মিউজিয়ামের বাইরেই একটা জায়গাতে একটা নাচের শো হচ্ছিল, যেটা আমরা কিছুক্ষণ দেখে তারপর বাড়ি ফিরলাম।